আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এরকম ওয়েন্ডিং ব্যানার কিভাবে তৈরি করতে হয় ফটোশপের মাধ্যমে। তো আমি যেটা দিয়ে কাজ করব সেটা হচ্ছে ফটোশপ 8.0। তো এটা হচ্ছে অনেক আগের ভার্সন, তো সেটা দিয়েও কাজ করতে পারেন এবং আপডেটটা দিয়েও কাজ করতে পারেন। তো আমি আজকে দেখাবো এটা দিয়ে। তো আমি চলে গেলাম ফটোশপের মাধ্যমে, যাওয়ার পরে এখান থেকে আমি পেজ নিব। পেজটা নিব আমি 8 ইঞ্চি বাই 3 ইঞ্চি, রেজলিউশন আমি দিব 300, দেওয়ার পর ওকে করে দিব। করার পরে আমি এটাকে ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করার পরে এটাকে বড় করলাম। তো আমি এটা টুলবার আমার এখানে রাখার প্রয়োজন নাই, আমি এটাকে পুরোটা ব্ল্যাক করে দিতেছি। ব্ল্যাক করে দেওয়ার পর আমি এখানে লেয়ারটা নিয়ে আসতেছি। আসার পরে যেহেতু নিচের পেজটা ব্ল্যাক, আমি যেটা নিয়েছি পেজটা এটা ব্ল্যাক, তো আমার এখানে একটা বর্ডার দিতে হবে। কন্ট্রোল এ দেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করলাম। করার পরে এখানে একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি ফিলে আসলাম, স্টকে আসলাম। আসার পরে এখান থেকে আমি 10 আছে, আমি এখানে সাদা করে দিব। সাদা করে দিলাম। করে দেওয়ার পরে কন্ট্রোল ডি চাপ দিলাম। আমি কিবোর্ডটা নিয়ে আসি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তো আমি কিবোর্ডটা নিয়ে আসলাম। এখন আমি আবার চলে এলাম ফটোশপে। তো আসার পর আমি এটাকে ব্ল্যাক রাখলাম। তো যেহেতু এটা একটা বর্ডার দিয়েছি, আমি বর্ডার এখানে লিখবো বর্ডার, BODO বর্ডার, ডি আর বর্ডার। তো এটাকে আমি বর্ডার দিলাম, মানে লেখা নিলে সবচেয়ে সুবিধা হয়, খুঁজে পাওয়া যায়, কারণ যেহেতু অনেক লেয়ার হয়। দেওয়ার পরে এখানে আমি কি করব, এতটুকু রাখলাম। রাখার পরে আমি এইটাকে এতটুকু করে দিলাম, কারণ যেহেতু আমার মোটামুটি লেয়ার, মেনুবার এবং কি টুলবার মোটামুটি মুখস্থ আছে, এই জন্য আমি ওগুলো রাখতেছি না। তো এই করার পরে আমি এখানে প্রথমে মডেলের ছবিটা নিয়ে আসব। তো এই মডেলের ছবিগুলো আপনারা এরকম ছবি কোথায় পাবেন? তো আপনারা যাবেন, আমি এগুলো সব ফেসবুক থেকে ডাউনলোড দিছি, তো আপনারাও ফেসবুক থেকে ডাউনলোড দিবেন। আমি এখানে আসলাম, আসার পরে লিখবো, এখানে ফেসবুক আসার পরে লিখবো এই যে সনি আলফা বাংলাদেশ। বাংলাদেশ লেখার পরে এখানে মিডিয়াতে চাপ দিব। চাপ দেওয়ার পরে এখানে অসংখ্য আমাদের সুন্দরী রমণীরা আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে ডাউনলোড করছি। এখন আমি মূল কাজে চলে যাই। প্রথমে আমি মডেলের ছবিটা নিয়ে আসবো। ছবিটা মডেলের ছবি, আমি মডেলের এই ছবিটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে পেস্ট করলাম। করার পরে এটাকে আমি কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করার পরে কন্ট্রোল ডি চাপ দিয়ে কেটে দিব। কেটে দেওয়ার পরে আমি এটাকে এখানে প্রেস করব, আমি এই প্যাডে প্রেস করব। তারপরে কন্ট্রোল টি দিয়ে টাচ হোম করব। করার পর আমি অল্টার এবং শিফট চাপ দিয়ে এটা শুরু করব। শুরু করার পরে আমি এটাকে এতটুকু পজিশন মতো রাখবো। তো আমি এটাকে পজিশন মতো রাখতেছি, আমি এটাকে এতটুকু রাখলাম। আর রাখার পরে আমি এখান থেকে অল্টার এল চাপ দিব। চাপ দেওয়ার পরে এখানে আমার এরকম আসবে। আমি এখানে দিব অ্যাড লেয়ার মার্কস হাইট করার পরে আমি এখন ব্রাশে আসব। আমি টুলবার নিয়ে এসে দেখাই। ব্রাশে আসার পর এই যে দেখেন, ব্রাশে আসার পর উপরে থাকতে হবে সাদা, নিচে থাকতে হবে কালো। থাকার পরে এটাকে এখন চাপ দিব। এটা আস্তে আস্তে শো হচ্ছে। হওয়ার পরে এই হওয়ার পরে আমি এটাকে আমার হয়ে গেছে। তারপর আমি আরেকটা ছবি নিয়ে আসবো, এখানে একটা লেয়ার করব। লেয়ার করার পরে আমি এখান থেকে আমরা এই যে রেক্টেঙ্গুলার, আমরা এম চাপ দিয়ে নিয়ে আসব এবং দুইটা রেক্টেঙ্গুলার যে আছে, এটি হচ্ছে প্রথমেরটা আপনি শুধু এম চাপ দিলে আসবে, আর দ্বিতীয়টা হচ্ছে
আপনার শিফট এম চাপ দিলে আসবে। তো আমাদের এটা প্রয়োজন নাই, আপনারা এগুলো একটু দেখে নেবেন, ফটোশপ এতে টুলবার একটু মুখস্থ করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আমার টুলবার কোনো প্রয়োজন নাই। তারপর আমি এখান থেকে একটা শেপ ক্রিয়েট করতেছি। করার পরে আমি এই টেক্সচারটা নিয়ে আসি। টেক্সচারটা নিয়ে আসার পরে আমি এখান থেকে দেখেন টেক্সচার, তারপরে আমি এখানে এই কালারটা রাখতেছি। রাখার পরে আমি এখানে অল্টার ডিলিট চাপ দিব, তারপরে কন্ট্রোল ডি দিব। দেওয়ার পর এটা আমার একটা লেয়ার হয়ে গেছে। তারপর এখন আমি মডেলের ছবি নিয়ে আসবো। মডেলের ছবিটা হচ্ছে আমরা এই ছবিটা নিয়ে যাওয়ার পর আমরা এখানে পেস্ট করব। ফটোশপ পেস্ট করার পর আমরা এটাকে কন্ট্রোল এ দিয়ে, মানে এটা সিলেক্ট হয়েছে, হওয়ার পর কন্ট্রোল সি দিয়ে কপি হয়েছে। কপি হওয়ার পর আমরা এটাকে কন্ট্রোল ডব্লিউ দিয়ে আমরা এটা কেটে দেওয়ার পরে আমাদের এই পেজে নিয়ে আসবে। আসার পরে এখানে আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে আমরা এটাকে প্লিজ মার্জ করে দেওয়ার পর এটাকে আমরা এটা সাইজ অনুযায়ী ট্রান্সফর্ম করে নিলাম। এতটুক আমি রাখলাম। রাখার পরে দেখেন এতটুকু রাখছি। রাখার পরে আমি এখন এই যে লেয়ারটা আছে, যে আমাদের শেপটাকে আমি আরেকটা কপি করব। ডুপ্লিকেট করলাম। করার পরে আমি এই যে শেপটা নিচে, এই শেপটা কন্ট্রোল টি দিব। দেওয়ার পর আমি এটাকে সরানোর পর এই শেপটাকে আমি নিচে রাখলাম। এখন এই শেপটা যে এটা আছে, এই দুইটাকে আমি যে দেখতে পাচ্ছেন, এই যে লেয়ার খেয়াল করেন, এখানে এটাকে সিলেক্টটাকে এটাকে আমি কন্ট্রোল ই দিয়ে অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করার পরে এখানে আমি একটা স্ট্রোক দিব। স্ট্রোকটা হচ্ছে আমি এখানে দিব ইনসাইড দেওয়ার পরে এখানে আমি 6 করে দিলাম। করে দেওয়ার পরে এখানে আমি সাদা করে দেওয়ার পরে এটা এরকম হয়েছে। তারপরে আমি এই ছবিটাকে আমি একটু ছোট করার পরে আমি এখানে এই লেয়ারে আরেকটা ছবি নিয়ে আসবো। এখানে আমি এখান থেকে আরেকটা ছবি নিয়ে আসবো। যেমন আমি এই দোলনার এই ছবিটা নিয়ে গেলাম। এটা নিয়ে আসার পরে আমি এখানে কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ডব্লিউ দেওয়ার পর এটা চলে গেছে এখানে পেস্ট হওয়ার পরে আমরা এইটাকে, আমাদের এখানে দুইটা হয়ে গেছে। আমরা যেটাকে রেখেছিলাম এখানে কন্ট্রোল জি দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে আমরা কি করব, এটাকে ট্রান্সফর্ম করে এটাকে ছোট করব, সাইজ অনুযায়ী রাখবো যেন দেখতে ভালো লাগে। তো আমরা এটাকে এতটুক করে দিলাম। এন্টার দেওয়ার পরে আমরা এই দুইটাকে অ্যাডজাস্ট করে দেওয়ার পর আমরা এই উপরেরটা থেকে যে আমরা সাইড একটা বর্ডার দিয়েছি সেটাকে কপি করে নিয়ে এসে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে এখানে হইল। তারপর আমি এটাকে একটু এটার উপরে রেখে উপরে তুলে দিব, দেখতে ভালো লাগে। আচ্ছা, রাখার পরে আমি এখানে আরেকটা শেপ তৈরি করব। আমি এখানে আরেকটা লেয়ার নিলাম। তো আপনারা চাইলে কন্ট্রোল শিফট অল এন চাপ দিলে এখানে লেয়ার হয়ে যাবে শর্টকাটে। তো লেয়ার করার পরে আমি এখানে রেক্ট্যাঙ্গুলার আসার পরে আমি এটাকে এতটুকু রাখার পরে এখানে আমি আবারও অল্টার ডিলিট চাপ দেওয়ার পরে এটা হয়ে গেছে। তারপরে আমি এখানে মডেল ছবিটা নিয়ে আসবো। আমাদের একটা মডেলের ছবি নিয়ে আসবো। মডেলের ছবিটা আমি এখানে তো সব প্রায় লাগাইছি, তো এটাই দেই। আসার পরে আমি কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ডব্লিউ, তারপরে এখানে বি পেস্ট, তারপরে এটাকে ট্রান্সফর্ম করব। ওটা সমানভাবে আমরা করে দিব। রাখার পরে এটাকে কন্ট্রোল জি দিব। আমাদের এটা হয়ে গেছে।
তারপরে আমরা এই দুইটাকে অ্যাডজাস্ট করে এটাকে অ্যাডজাস্ট করে দিব। করে দেওয়ার পর আমরা এটা থেকে আমরা এই যে স্টাইলটা আমরা কপি করব। কপি করার পরে এখানে আমরা পেস্ট করব। করার পরে এরকম হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এখানে 3টা লাভ দিব। তো লাভ দেওয়ার জন্য আমাদের যেতে হবে রেক্টেঙ্গুলারে। রেক্টেঙ্গুলারে আসার পরে আমাদের এখানে একটা লাভ, আমি একটা শেপ তৈরি করব। এখানে শেপ কীভাবে তৈরি করতে হয়, লেয়ার কীভাবে তৈরি করতে হয় সেটা তো আমি আপনাদেরকে দেখাইলাম। তো কন্ট্রোল ইন্টার দেওয়ার পরে অল্টার ডিলিট দেওয়ার পর হয়ে গেছে। এটা হচ্ছে আমার প্রথম লাভ, দ্বিতীয় লাভ এবং তৃতীয় লাভ। তো আমি প্রথম লাভটা একটু উপরে রাখলাম, এটাকে আর একটু উপরে, এটাকে আমি উপরে, এটাকে আর একটু নিচে। তো এই লাভটাকে আমি লাভ লাভ LOVE লাভ লাভ 1। তো এটা হচ্ছে লাভ 1। তারপর হচ্ছে এটা হচ্ছে লাভ, এটা হচ্ছে 1। তারপরে এটা হচ্ছে 2। আমরা এই লেখাটাকে কপি করব। করার পরে আমরা এই 2 এখানে যাব, পেস্ট করব, এখানে 2 লিখব, লেখার পরে 3 আমরা এখানে যাব, যাওয়ার পরে এটাকে কপি করব, পেস্ট করব 3। তাহলে আমাদের এখানে 3টা লাভ আছে, আমরা 3টা নৌকার নাম লিখে দিছি। তো এখন আমরা ছবিগুলো নিয়ে আসব। প্রথম লাভে আমরা বসাবো, আমরা এই লাভে বসাবো। তার জন্য ছবিগুলো নিয়ে আসবো আমরা। ছবিটা হচ্ছে এই একটা ছবি। এটাকে আমরা কন্ট্রোল A, কন্ট্রোল C, কন্ট্রোল F দেওয়ার পরে ওরা কেটে গেল। এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পর আমরা এটাকে ট্রান্সফর্ম করে শুরু করব। আমরা এটাকে শুরু করব। শুরু করার পর এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমাদের কন্ট্রোল G দিব। এখন আবার ট্রান্সফর্ম করব, এটা লাভ সমান অনুযায়ী দিব যাতে দেখতে ভালো লাগে। তো আমাদের অসংখ্য জায়গা আছে উপরে, তো আমরা রাখলাম। রাখার পরে আমাদের কি এই যে প্রথম লাভ আমরা এখানে এটা স্টেবলার, যাকে বলি স্টেবলার মানে ওখানে দেখা যায় শিকলের মতো আছে। শিকল মানে একটা মানে বেরি দেয়া। তো আমরা এটাকে টিক মার দিয়ে আমরা কন্ট্রোল ই চাপ দিব। তাহলে দেখেন আমাদের লাভ এবং ছবি দুটো অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমরা প্রথম লাভে করে ফেলছি, এখন আমরা দ্বিতীয় লাভে করব। তারপর আমরা এখানে একটা ছবি নিয়ে আসবো, আরেকটা ছবি নিয়ে আসবো, এই ছবিটা নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমরা এটাকে কন্ট্রোল A, কন্ট্রোল C, কন্ট্রোল W মানে একবারে কপি করে আমরা ওটা ডিলিট করে দিই। তারপর B পেস্ট করার পরে এটাকে ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করার পরে এটাকে আমি আরেকটু ট্রান্সফর্ম করব, এতটুকু রাখবো। রাখার পরে কন্ট্রোল G হয়ে গেছে। তার আমাদের এই রাখলাম, এই এতটুক, এতটুকু রাখলে খারাপ দেখা যায়, এতটুক। আচ্ছা, এখন আমাদের এটা স্টেবলার, আবারও এটাকে আমরা অ্যাডজাস্ট করে দেবো। দেখেন 2 নম্বর অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমাদের তৃতীয় নম্বরটা আমরা আরেকটা ছবি নিয়ে আসবো। ছবিটা প্রায় সব ছবি মোটামুটি দিছি, এই ছবিটা মনে হয় দিই না। আচ্ছা, এই ছবিটা আমরা নিলাম। নেওয়ার পরে কন্ট্রোল A, কন্ট্রোল C, কন্ট্রোল W। তারপর আমরা এই ল্যাবের ভিতরে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা এটাকে এতটুকু করব, আমরা এটাকে এখানে নিয়ে আসবো। এটাকে ট্রান্সফর্ম করে এটাকে এখানে নিয়ে আসবো। ইন্টার, কন্ট্রোল G, এরপরে এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখন আমরা
এই দুটোকে অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করে দিলাম, করে দেওয়ার পরে এই তিনটাকে আমরা আবার অ্যাডজাস্ট করে দিব। এটা বাদে আমরা এই তিনটাকে অ্যাডজাস্ট করে দিব। করে দেওয়ার পর আমরা এখান থেকে যে একটা লেয়ার কপি করছিলাম স্টাইলটা আমরা এখানে পেস্ট করব। তাহলে এখানে সাদা হয়ে গেছে। সাদা হয়ে যাওয়ার পর আমি এখানে নিচে একটা ছবি দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। নিচে একটা ছবি আমি এখান থেকে নিচে এই ছবিটা দিতেছি। তো এই ছবিটা Ctrl+A Ctrl+C Ctrl+W দেওয়ার পরে আমি এটাকে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা এটাকে এই একদম নিচে নিয়ে আসবো। আমরা একদম নিচে নিয়ে আসলাম। তো এটা নিচের কীভাবে নিতে হয় আপনারা অনেকে জানেন। তো আসার পরে এটাকে আমি আবার হাইড করব। Alt+L দেওয়ার পরে হচ্ছে অ্যাড লেয়ার মার্কস। তারপর আমি ব্রাশে যাব। ব্রাশে যাওয়ার পরে এটাকে মানে আমার যতটুকু প্রয়োজন, তারপর এটা করার পরে আমি এটাকে রাখবো। রাখার পরে আমি একটা লাইট নিয়ে আসবো এখানে। লাইট, আমি এই লাইটটা নিয়ে আসলাম এখানে। Ctrl+A Ctrl+C Ctrl+W দেওয়ার পর এটাকে আমি সরে ফেললাম। এখন এখানে আমি Ctrl+B পেস্ট করলাম। করার পরে আমি এটাকে ট্রান্সফর্ম করে এখানে রাখতেছি। রাখার পরে আমি এখান থেকে নর্মাল থেকে আমি এখানে লাইট করে দিব। লাইট হয়ে গেছে, দেখেন লাইট পড়ছে। লাইট হয়ে গেছে। এখন এই ছবিটার আমি একটা কালার করব। তার জন্য আমার এখানে যেতে হবে সলিড কালার যাওয়ার পরে আমি এখানে এই কালারটা রাখতেছি। রাখার পরে এটাকে আমি Ctrl+G দিব। জি দেওয়ার পরে আমি এখান থেকে যাব হুইস। যাওয়ার পরে এখান থেকে কালারটা আমার হয়ে যায়। এখানে কালারটা দিলে হয় না, তো আমাদের হুইস রাখতে হবে। রাখার পরে আমি এখান থেকে যে কালারটা মানে একটু চেঞ্জ করে দেখি যেটা ভালো লাগে আর কি। তো এটা মোটামুটি আমি এই কালারটা রাখলাম। রাখার পরে আমি এখানে আরেকটা লাইট এই লাইটটাকে আমি কপি করব। কপি করতেছি। অপাসিটিটা আমি কমাই দিব। কমাই দেওয়ার পর রাখলাম। দেখেন এখন কিন্তু জিনিসটা একটা সুন্দর লাগতেছে। তবে একটা জিনিস সুন্দর আরও লাগবে যখন আপনি এই যে এগুলো পিএইচডি ইউজ করবেন, পাতা লতা পাতা এগুলো ভালো লাগবে। তো আমি এখানে বেশি কিছু ইউজ করবো না, তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আমি সময় করে আরও ভিডিও বানাবো, ওগুলাতে আপনি দেখে নিন। তো আমি এই ল্যাবটাকে ইউজ করতেছি। ল্যাবটাকে আমি শুরু করে দিতেছি। এই রাখলাম। রাখার পরে এটাকে আমি একদম উপরে তুলে দিব। তুলে দেওয়ার পরে এটাকে আমি শুরু করব। এই আমাদের যে বর্ডারটা আছে, বর্ডারটা এখন সবার উপরে তুলে দিব। আর নিচে আরেকটা আমরা দিব, যেহেতু ওখানে ফাঁকা আছে, ফাঁকা লাগতেছে বিষয়টা। এখন এখান থেকে আমরা এটা নিব। নেওয়ার পরে এটাকে আমরা শুধু এইটাকে খালি কপি করব। কপি করার পরে এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পরে আমরা এখানে নিচে নিয়ে আসবো। আসার পরে আমরা এখানে বিল্ডিং অপশনে যাব, গ্রেডিয়েন্ট চাপ দিব। চাপ দেওয়ার পরে এখানে আমরা ব্লু কালারটা রাখবো। তো আমাদের এখানে আরেকটা ব্রাইট দিলে সবচেয়ে বেশি ভালো লাগবে, যে পাখির একটা আছে সেটা। তো আমরা ওটা দিচ্ছি না। তো আমরা এই পাখির এটা ইউজ করতেছি এখানে। তো আমরা এখানে আসলাম। আসার পরে এটাকে আমরা
কন্ট্রোল এ, এখানে আমরা এটাকে এখানে পেস্ট করব। করার পরে আমরা এটাকে সাদা করে দিব। এটাকে সাদা করলে ভালো লাগবে, তাই এটাকে আমরা এখানে বিল্ডিং অপশনে যাব। অপশনে যাওয়ার পরে এখানে আমরা সাদা করে দিব। সাদা করে দিলাম। করে দেওয়ার পরে এটাকে আমরা নিচে নিয়ে আসবো। তো এই হচ্ছে ডিজাইন। এখন আমি সেভ করব। তো আমাদের নিচে এখানে একটা ফাঁকা ফাঁকা লাগতেছে, এখানে আরেকটা কালার দিলে হয়তো ভালো লাগতো। তো আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করে দেখি কেমন লাগে। এখানে লেয়ার, এখানে আমি একটা সলিড কালার নিব। এখানে লেয়ার নিলেও হবে। তো এখানে আমি কালারটা অ্যাপ্লাই করলাম। করার পরে আমি এখান থেকে দেখি আমাদের কোন কালারটা ভালো লাগে। তো সাদার ভিতরে হয়তো অনেক কালার বাসে না, তারপরে আমি এখান থেকে একটু লাইট রিসার্চ করে আমি দেখতেছি এটাকে আমি এতটুকু রাখলাম। এটাকে আমি ব্লার করে দিব। কন্ট্রোল এফ, কন্ট্রোল এস দেওয়ার পরে আমি এটাকে রাখতেছি। রাখার পরে আমি কালারটাকে ব্লার করে দিলাম, যাতে কালো কালো না বোঝা যায়, কারণ কালো কালো বেশি হয়ে গেছে। তো এখন এটাকে আমরা সেভ করব। কন্ট্রোল অল এস, তারপর ডেস্কটপ যাওয়ার পরে জেপিজি, তারপর আমরা এখানে যে কোনো একটা দিলাম, আমরা সেভ দেব। 5 দিয়ে সেভ দিলাম। এখন কন্ট্রোল ডি, আমাদের প্রজেক্টটা তৈরি হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন এই ধরনের উইন্ডিং ব্যানার কীভাবে তৈরি করতে হয়। তো এরকম আরও ইন্টারেস্টিং ব্যানার দিতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আসসালামু আলাইকুম।